আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের গাড়িটির মোটামুটি আমরা কাজটা সম্পূর্ণ করলাম। একটু বন্ধ রাখো। তো আমরা এখন বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এখন এটা নিয়ে রোড টেস্টে যাব। এটা হলো আমাদের সর্বশেষ এই গাড়ির ভিডিও, যেটা আমরা এখন করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওটা এই কারণে করতেছি যে আসলে আমাদের কাজের অবস্থা এবং কন্ডিশনটা কি হলো সেটা আপনাদেরকে আমরা একটু বোঝানোর জন্য। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আমরা এখন বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এখন আগালাম। আমরা রোড টেস্টে এখন বের হলাম। আমি ফ্ল্যাশটা অফ করে দিলাম যেন সুন্দর করে বোঝা যায়। তো আপনারা দেখতেছেন যে আমাদের যেই ড্যাশবোর্ড এবং গাড়ির ব্রেক, আমরা এটার ফার্স্ট যখন আমরা এটার চেক করছি, দেন চেক করার পর এটা একটি কোম্পানিতে এনশিওরের জন্য চেক করানো হয়েছে কিংবা পাঠানো হয়েছে। দেন তার পরবর্তী সময়ে আবার আমাদের কাছে এটাকে হ্যান্ডওভার করা হয়েছে। তখন আমাদের ওই বাংলাদেশের নামি দামি ওয়ার্কশপ, যাই হোক নাম বললাম না, ওই ওয়ার্কশপ থেকে আমরা যখন চেক করলাম, দেন চেক করার পরবর্তীতে ওনারা চেক করার পরবর্তীতে আমাদেরকে বলছে, গাড়ির যিনি পাইলট উনি এবং আমি দুজন গিয়ে পরে এই গাড়ি ওই কোম্পানি থেকে নিয়ে আসলাম, বের করে এনে আমরা আমাদের ওয়ার্কশপে এনে আমরা এটার কাজ শুরু করলাম। তো যাই হোক, ভিডিওটা কেটে গেল। কাজ শুরু করার পরবর্তী থেকে শুরু করে আপনাদেরকে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে এটার দেখিয়েছি, কাজ দেখিয়েছি। ব্রেকিং সিস্টেমের প্রবলেম থেকে শুরু করে চেঞ্জিং পর্যন্ত। আর এটা হলো সর্বশেষ টেস্ট ড্রাইভের ভিডিও। আর আমরা এখন টেস্ট করতে বের হয়েছি। আমরা একটু সাধারণত ব্রেকিং সিস্টেমগুলো চেঞ্জ করে থাকলে আমরা একটু লং চালিয়ে চেক করি। আর সাধারণত যেহেতু আমাদের বনানীতে সার্ভিস সেন্টার, তো আমরা গাড়ি নিয়ে এখন টেস্টে বের হয়েছি। আমরা এখন যাব হলো 300 ফিটের দিকে, একটু লং টেস্ট করে দেখব কি কন্ডিশন। আলহামদুলিল্লাহ, আসলে ব্রেকিং সিস্টেমের বিষয়, এটা 2-4-6 মাস না চললে আসলে আমি আপনাকে একদম প্রপার রেজাল্টটা দিতে পারবো না। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের সার্ভিস সেন্টার থেকে যতগুলো গাড়ির কাজ করানো হয়েছে, আমরা প্রত্যেকটা গাড়ির কাজের শেষে আমরা আপনাদেরকে আমাদের যে কাস্টমারগুলো রিটার্ন এসেছে কাজের পরবর্তী অন্য কোনো সার্ভিসের জন্য, এবং সেটা আমাদের লং টাইম পরিমাণে গ্যাপিংয়ের পর, তখন আমরা ওই গাড়িগুলোর কাস্টমারদের আমরা রিভিউ করে আপনাদেরকে এক নজর দেখানোর চেষ্টা করছি। তার কারণ হলো আপনারাও যাতে এই বিষয়গুলো সম্পর্কে অবগত থাকতে পারেন। আসবো না। তো যাই হোক, তো আমরা এখন আপনার এটা চেক করতেছি। চেক করে ইনশাআল্লাহ তাআলা আমরা গাড়িটাকে ডেলিভারি করব। আর যেটা হলো বিষয় যে আমরা এখন বের হচ্ছি, যেহেতু একটু হালকা জাম, এই জামের ভিতরে দিয়েই তো যাই হোক, ভিডিওটা বেশি লং করব না, আপনাদেরকে বোঝানোর স্বার্থে আর আমি আপনাদেরকে এটি দেখানোর স্বার্থে মূলত এই ভিডিওটি, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে ব্রেকিং সিস্টেমের প্রবলেম হলে আসলে কি কি করতে হয়, কি কি করণীয়, এবং এটা কীরকম, এবং এটা সম্পর্কে বেসিক নলেজটা, মূলত এক্সপিরিয়েন্সটা আপনি পেয়ে গেলেন, এটা আমি বলতে পারি। মোটামুটি এর বাইরে দিয়ে তো আর কিছু বলতে পারবো না এরকম। কারণ আসলে হাইব্রিড গাড়িগুলোর ব্রেকিং সিস্টেমটা ফুললি ডিফারেন্স, এবং এটা ইলেকট্রনিক এবং হাইড্রোলিক দুই লেভেলে এটাকে করা। হাইড্রোলিক সিস্টেমটাকে ফুললি ইলেকট্রনিক সিস্টেমে এটাকে কনভার্ট করে দেন এটাকে করা হয়েছে, প্রসেস করা হয়েছে মূলত। তো এই জন্য হলো এই ব্রেকিং সিস্টেমটা
একটু এক্সপেন্সিভ এবং খুবই আপনার এক্সক্লুসিভ। হ্যাঁ, তো যাই হোক আমরা এটাকে কমপ্লিট করে ফেললাম। তো আমরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালাম।